তো বিএনপি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানে বেশিরভাগ শয়তান বোধহয় মুক্তি পেয়ে গেছে। কারণ আজকেই ধরেন কারওয়ান বাজারে আমরা দেখলাম যে বিএনপির যুব দলের বা বিএনপির ট্যাগধারী হচ্ছে যে কিছু নেতাকর্মীরা বাজার ঘাট আবার দখল করা শুরু করলো। এরকম অনেকগুলো ভিডিও ফুটেজ আমার কাছে এসছে যে বিভিন্ন বাজারগুলা হাট এগুলো আসলে দখল হচ্ছে। এগুলো কি মানে আপনি কিভাবে নিশ্চিত যেটা রিয়েল ঘটনা? কারণ আমরা এখন এআই জেনারেটেড অনেক কিছু দেখি। এআই জেনারেট না, কারণ বাজার এটা একদম ভেরিফাইড ইনফরমেশন আছে। আচ্ছা, কোনো ডেইলি নিউজে তো পাবলিশ হয়নি এখন। হ্যাঁ, আমি এটা আপনাকে আলাদা করে দিব। তো ব্যাপারটা হয়ে গেছে যে এই মানে ক্ষমতার পালা বদলের ফলে একদিনের মাথায় বাজার দরের যেই আজকে আমি বাজার দরের হিসাবগুলোও দেখলাম যে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে প্রত্যেকটা ডাবল হয়ে গেছে। আপনি শসা থেকে শুরু করে বেগুন, কাঁচামরিচ, পেঁপে, মুরগি, লেবু তো সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। এক হালি লেবুর দাম হচ্ছে 100 টাকার উপরে, এবং প্রত্যেকটা পণ্য একদিনের মাথায়। কিন্তু সেটা তো যদি রমজানে কি হবে বাজারে, সেটা তো অনেক আগে এটা হয়ে গেছে। এটা তো সরকার একদিনে দায়িত্ব নিয়ে নিশ্চয়ই কোনো সিন্ডিকেট করে দাম বাড়াতে পারেনি। গত রমজানেও নিশ্চয়ই আমাদের মনে আছে যে তখন কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল ছিল এবং আমরা সবাই এটাকে খুব প্রেইজ করেছিলাম।